বর্ষার আগমনে প্রকৃতিতে যেন এক নবযৌবনের ছোঁয়া লেগেছে। উদ্যোগ একটি সামাজিক উন্নয়নমূলক সংগঠনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি এক পশলা বৃষ্টির শুভেচ্ছা। হাঁটি হাঁটি পা পা করে আপনাদের প্রিয় সংগঠন আজ দ্বিতীয় বর্ষ অতিক্রম করে ফেলল। সংগঠনের প্রতিষ্ঠা লগ্নে আপনাদেরকে কথা দিয়েছিলাম, আপনার দানের প্রতিটি টাকার হিসাব আপনাকে বুঝিয়ে দেয়া হবে। গত এক বছরে আমাদের কর্মকাণ্ড এবং খরচের হিসেব তুলে ধরা হয়েছে আমাদের এই প্রতিবেদনে। পুরো বছর জুড়ে আমাদের কর্মকাণ্ডের অংশ হিসেবে ছিল ফ্রি চিকিৎসা সেবা ও রক্তের গ্রুপ নির্ণয়, অসহায় রোগীদের আর্থিক সহায়তা, ডেঙ্গু মোকাবেলায় সচেতনতা বৃদ্ধি, স্কুল অলিম্পিয়াড আয়োজন, ক্যান্সারে আক্রান্ত রোগীকে খাদ্য সামগ্রী প্রদান, ফ্রি অলিম্পিয়াড গাইডলাইন, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, বিজয় দিবস উপলক্ষে অনলাইন কুইজ, শীতার্থদের শীতবস্ত্র বিতরণ, মুসল্লিদের ফ্রি মেসওয়াক এবং পানি বিতরণ, টুপি ও পাঞ্জাবি উপহার 2024, দুস্থ পরিবারকে ঈদ উপহার 2024, তীব্র দাবদাহে বিনামূল্যে শরবত, ঘূর্ণিঝড় রিমেলে ক্ষতিগ্রস্তদের সহায়তা এবং বছর জুড়ে রক্তদান কর্মসূচি, বিনামূল্যে চিকিৎসা সেবা ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি। 23 জুলাই উদ্যোগের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সরকারি স্বরূপকাছি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী চলে বিনামূল্যে চিকিৎসা সেবা ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি। যে কর্মসূচির লক্ষ্য ছিল আর্থিকভাবে অসচ্ছল রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা। প্রায় 80 জন রোগী স্বরূপকাঠি উপজেলার স্বনামধন্য চিকিৎসকদের দ্বারা চিকিৎসা সেবা গ্রহণ করেন এবং প্রায় 30 জন তাদের নিজ নিজ রক্তের গ্রুপ নির্ণয় করেন। সমাজের অসহায় রোগীদের আর্থিক সহায়তা প্রদান। আর্থিকভাবে অসচ্ছল দুজন মানুষের পাশে দাঁড়ায় উদ্যোগ। তাদের মধ্যে একজন ছিলেন জরায়ু রোগী, আরেকজন ছিলেন ব্রেস্ট টিউমারে আক্রান্ত। তাদের চিকিৎসা সেবার অংশীদার হতে স্কুল কলেজের শিক্ষার্থীদের সহায়তায় খুব অল্প সময়ে অর্থের যোগান করতে সক্ষম হয়েছি আমরা। একজনকে প্রায় 4000 টাকা এবং আরেকজনকে 500 টাকা প্রদান করতে সক্ষম হয় আমাদের উদ্যোগ পরিবার। ডেঙ্গুতে সচেতনতা বৃদ্ধি। জুন মাসের মাঝামাঝি থেকে আগস্ট সময় পর্যন্ত থাকে বর্ষা বৃষ্টির সিজন। এই সময়ে প্রায় থেমে থেমে বৃষ্টি হয়। বাড়ির আশেপাশে ছাদের টবে চৌবাচ্চায় পানি জমে। এসব জমে থাকা পানিতে জন্মায় ডেঙ্গু জ্বরের জীবাণু বহনকারী এডিস মশা। সাধারণত জুন থেকে সেপ্টেম্বর এই সময়টাতে ডেঙ্গু মশার বিস্তার ঘটে অনেক বেশি। এই সময়টাতে ডেঙ্গুর মৌসুমও বলা হয়। ডেঙ্গুর মৌসুমে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে সারা দেশের মানুষকে সচেতন করার লক্ষ্যে একটি প্রতিবেদন তৈরি করে উদ্যোগ। সেই প্রতিবেদনটি সোশ্যাল মিডিয়াতে ঢালাওভাবে প্রচার করা হয়, যাতে মানুষ ডেঙ্গুকে ভয় না পেয়ে সচেতনতা বৃদ্ধিতে মনোযোগী হয়। বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড আয়োজন। শিক্ষার্থীদের মেধা বিকাশের একটি সুন্দর মাধ্যম হচ্ছে অলিম্পিয়াড। সারা দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা জাতীয় অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে পারে না শুধুমাত্র প্রচারণার অভাবে, যার ফলে তারা জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হয়। মেধাবী শিক্ষার্থীরা যেন তাদের মেধাকে গোটা দেশের মেধাবীদের সাথে প্রতিযোগিতার মাধ্যমে বিকশিত করতে পারে, তারই লক্ষ্যে নেসারাবাদ উপজেলার সকল শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড এর কোলাবোরেশনে আয়োজিত হয় স্কুল অলিম্পিয়াড, যার মাধ্যমে 6 জন শিক্ষার্থী জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করতে পেরেছে। এরকম অলিম্পিয়াড আমাদের উপজেলায় বিরল এই কাজটি সম্পন্ন করেছে আমাদের উদ্যোগ পরিবার। বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড আয়োজনে আমাদের খরচ হয়েছিল 18টি খাতা 563 টাকা, স্টিকার 240 টাকা, ব্যানার 300 টাকা, রসিদ ও সদস্য ফর্ম 490 টাকা, সার্টিফিকেট ও ক্রেস্ট
1850 টাকা। মোট খরচ হয়েছিল 3443 টাকা। ক্যান্সারে আক্রান্ত রোগীকে খাদ্য সামগ্রী প্রদান। ক্যান্সারে আক্রান্ত একজন রোগীর পরিবারের পাশে দাঁড়িয়েছিল উদ্যোগ। 7 জনের পরিবার চিকিৎসার অর্থ জোগাড় করতেই নিঃস্বপ্রায়, যার ফলে একদিন তাদের না খেয়ে থাকতে হয়েছে। এই খবর শোনা মাত্রই সেই পরিবারের পাশে দাঁড়িয়েছে উদ্যোগ। খাদ্য সামগ্রীতে ছিল একটি মুরগি, কিছু শাকসবজি, চাল, ডাল, তেল সহ আনুষঙ্গিক জিনিসপত্র। ক্যান্সারে আক্রান্ত রোগীকে খাদ্য সামগ্রী প্রদানে আমাদের খরচ হয়েছিল নূরজাহান চাল 220 টাকা, পেঁয়াজ 130 টাকা, বড় মুসুরি 195 টাকা, সয়াবিন তেল 280 টাকা, চিনি 128 টাকা, চা 35 টাকা, হলুদের গুঁড়া 50 টাকা, মরিচের গুঁড়া 120 টাকা, মুড়ি 110 টাকা, আলু 230 টাকা, ডিম 240 টাকা, রসুন 50 টাকা, হুইলের গুঁড়া 50 টাকা, খাবার লবণ 25 টাকা, পুরবি লবণ 38 টাকা। মোট খরচ হয়েছিল 2922 টাকা। ফ্রি অলিম্পিয়াড গাইডলাইন। শিক্ষার্থীদেরকে স্মার্ট করে তুলতে অলিম্পিয়াড আয়োজনের কোনো বিকল্প নেই। অলিম্পিয়াডের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের জ্ঞানের পরিধি ঘটাতে পারবে এবং চতুর্থ বিপ্লবের সাথে নিজেদেরকে গড়ে তুলতে পারবে, যার ফলে আমরা আমাদের দেশকে একটি স্মার্ট দেশে পরিণত করতে পারব। স্মার্ট নাগরিক মানে নিজে নিজে চিন্তা করতে শেখা, সৎ, পরমত সহিষ্ণু, অসাম্প্রদায়িক, মানবিক এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে নিজেকে দক্ষ করে তোলা। আর সেই শিক্ষার আলোয় স্বরূপকাঠি উপজেলার শিক্ষার্থীদেরকে আনতে ফ্রি অলিম্পিয়াড গাইডলাইন নামক কর্মসূচির আয়োজন করেছে উদ্যোগ। মেন্টর হিসেবে ছিলেন উপজেলা পর্যায়ের দ্বিতীয়বারের শ্রেষ্ঠ শিক্ষার্থী এবং বিভিন্ন অলিম্পিয়াডে দেশসেরা শিক্ষার্থীদের সাথে জাতীয় পর্যায়ে লড়াই করা অত্র প্রতিষ্ঠানের সাংগঠনিক সম্পাদক গালিবুল আলম। বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি। 2022-23 মৌসুমের মতো 23-24 মৌসুমেও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সচল ছিল। উদ্যোগের দ্বিতীয় বর্ষের পথ চলায় আমাদের প্রথম গন্তব্য ছিল 14রশি বাজার, যেটি 1 নং বলদিয়া ইউনিয়নে অবস্থিত। দ্বিতীয় এবং তৃতীয় গন্তব্যস্থল ছিল যথাক্রমে 7 নং ইউনিয়নের তাঁতের বাড়ি এবং 1 নং ওয়ার্ডে দুর্গাপূজা চলাকালীন সময় কেন্দ্রীয় মন্দিরের সামনে। পুরো বছর জুড়ে উপরোক্ত স্থানগুলোতে রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি রক্ত বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করেছি আমরা। বিজয় দিবস উপলক্ষে অনলাইন কুইজের আয়োজন। আজকাল শিক্ষার্থীরা মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়েছে, কেউ বা আবার একাডেমিক পড়ালেখা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে, যার ফলে তাদের সাধারণ জ্ঞান চর্চা হচ্ছে না। সাধারণ জ্ঞান চর্চার পাশাপাশি দেশের ইতিহাস ঐতিহ্যকে জানতে আগ্রহী করে তোলার লক্ষ্য নিয়ে মহান বিজয় দিবস উপলক্ষে উদ্যোগের এই আয়োজন। স্বতঃস্ফূর্তভাবে বিজয় দিবস কুইজ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চলের মেধাবী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সেরাদের মধ্যে 10 জন সেরাকে বিজয়ী নির্বাচিত করা হয়। উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে সকলেই আনন্দ প্রকাশ করে। শীতার্থদের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি। প্রতি বছর ডিসেম্বর জানুয়ারিতে গোটা দেশে কনকনে ঠান্ডায় কাবু হয়ে যায় দেশের হাজারো মানুষজন। শহরের তুলনায় গ্রাম অঞ্চলে প্রচণ্ড শীত পড়ার কারণে লোকজনের জীবন ব্যবস্থা এলোমেলো হয়ে যায়। দুস্থ পরিবার আর্থিক অভাবের কারণে গরম পোশাক কিনতে পারে না। নেসারাবাদ উপজেলার শীতার্থদের পাশে দাঁড়িয়েছিল আমাদের উদ্যোগ পরিবার। বাড়িতে বাড়িতে গিয়ে আমরা শীতবস্ত্র বিতরণ করেছি, যার ফলে শীতার্থদের কষ্ট কিছুটা হলেও লাঘব হয়েছে। উক্ত কর্মকাণ্ডে সার্বিকভাবে আমাদের সহায়তা প্রদান করেছেন অত্র উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার জনাব মনিরুজ্জামান স্যার। মাহফিলে মুসল্লিদের ফ্রি মেসওয়াক ও পানি বিতরণ। প্রতি বছর ফাল্গুনে মাহফিলে নেসারাবাদের ঐতিহ্যবাহী সারসিনা দরবার শরীফে সারা দেশের আনাচে কানাচে থেকে ধর্মপ্রাণ মুসল্লিদের আগমন ঘটে। ওয়াজ মাহফিল হল
উপমহাদেশের মুসলিমদের ইসলামী নসিহত, উপদেশ, জ্ঞান বিতরণ ও ইসলামী পরামর্শ প্রদান করার পাবলিক স্থান। দূর দূরান্ত থেকে আগত মুসল্লিদের ফ্রিতে মিসওয়াক ও পানি বিতরণ করেছে আমাদের উদ্যোগ পরিবার। বিশ্ব ভ্রাতৃত্ব অর্থ পৃথিবীর সব মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্য। ইসলামী ভ্রাতৃত্বের অন্যতম লক্ষ্য হল বিশ্ব মানবতার ঐক্য, সাম্য ও সম্প্রীতি প্রতিষ্ঠায় বিশ্ব ভ্রাতৃত্বের গুরুত্ব অপরিসীম। আর সেই লক্ষ্যেই উদ্যোগ একটি সামাজিক উন্নয়নমূলক সংগঠন এর এমন একটি উদ্যোগ। মাহফিলে মুসল্লিদের ফ্রি মেসওয়াক ও পানি বিতরণে আমাদের খরচ হয়েছিল মেসওয়াক ও পানির খরচ 2000 টাকা, যাতায়াত খরচ 100 টাকা, ব্যানার খরচ 300 টাকা এবং মোট খরচ হয়েছিল 2400 টাকা। টুপি, কোরআন ও পাঞ্জাবি উপহার 2024। রমজানের রোজার শেষে খুশির ঈদের আগমন ঘটে। ঈদকে সুখময়, স্মৃতিময় করে ধরে রাখতে চাই আমরা সকলেই। আর এ কারণেই সকলে নতুন দিনে নতুন পোশাক পরিধান করে ঈদের আনন্দ বিনিময় করে। আমাদের সমাজে মাতৃহীন, পিতৃহীন অনেক সন্তান বসবাস করে থাকে। কেউ হয়তো জন্মের পরে তার মাকে দেখে নাই, তাই তারা মাতৃহীন, পিতৃহীন জীবন যাপন করছে। সে সকল মানুষ যারা এতিমখানায় বড় হচ্ছে কোরআনের আলোয়, তাদের পাশে গতবারের ন্যায় এবারেও দাঁড়িয়েছি আমরা উদ্যোগ পরিবার। কোরআন ও পাঞ্জাবি উপহার 2024 এর আয়োজনে আমাদের খরচ হয়েছিল পাঞ্জাবি ক্রয়ে খরচ 8000 টাকা, কোরআন শরীফ খরচ 4000 টাকা, টুপি ক্রয় করতে খরচ 8060 টাকা। মোট খরচ হয়েছিল 12860 টাকা। ঈদ উপহার 2024। বিত্তশালীরা ঈদ উদযাপন করেন হরেক রকম আয়োজনে। অপরদিকে আমাদের সমাজের নিম্নবিত্তদের ঈদ উদযাপন হয় সাদামাটা। সাধারণ দিনগুলোর মতো করেই তারা ঈদের দিনও অতিবাহিত করেন। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে 23টি নিম্নবিত্ত পরিবারের কাছে উদ্যোগ পরিবার পৌঁছে দেয় খাদ্য সামগ্রী, যেখানে ছিল চাল, সেমাই, দুধ, নুডলস, ডাল, তেল ইত্যাদি, যার ফলে তাদের ঈদও অন্যরকম হয়ে উঠেছে। ঈদ উপহার 2024 এর উপহার সামগ্রী কিনতে আমাদের খরচ হয়েছিল পোলাও চাল 23 কেজি 1955 টাকা, সেমাই 874 টাকা, দুধ 1095 টাকা, নুডলস 460 টাকা, ডাল 2530 টাকা, চিনি 3220 টাকা, কিশমিশ 460 টাকা, ব্যাগ 230 টাকা, কাগজ প্রিন্ট 184 টাকা এবং আমাদের মোট খরচ হয়েছিল 12,953 টাকা। তীব্র তাপদাহে ঠান্ডা শরবত বিতরণ। যখন দেশ জুড়ে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহে তেতে উঠেছিল প্রাণীকুল, বাতাসেও ছিল আগুনের ছটা। মৌসুমের প্রথম তাপপ্রবাহই চলতি মাসের সব রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে। এমতাবস্থায় নেসারাবাদ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স, ইন্দেরহাট বাজার সহ স্বরূপকাঠির নানা স্থানে উদ্যোগ সংগঠনের স্বেচ্ছাসেবকরা জনগণের মধ্যে ঠান্ডা শরবত বিতরণ করেন। এই কর্মসূচি অব্যাহত ছিল টানা 7 দিন। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের গরুর হাটেও বিতরণ করা হয়েছিল ঠান্ডা শরবত, যাতে মানুষ তীব্র গরম থেকে কিছুটা হলেও রেহাই পায়। তীব্র তাপদাহে শরবত বিতরণে আমাদের খরচ হয়েছিল লেবু 800 টাকা, ব্যানার 300 টাকা, লবণ 200 টাকা, ডেকোরেটর 300 টাকা, স্যালাইন 300 টাকা। অপরদিকে ঈদুল আজহার সময়ে শরবত বিতরণে আমাদের খরচ হয়েছিল বরফ 200 টাকা, চিনি 300 টাকা, লবণ 50 টাকা, স্যালাইন 60 টাকা, লেবু 100 টাকা, ভ্যান ভাড়া 100 টাকা, লিফলেট 700 টাকা এবং আমাদের মোট খরচ হয়েছিল 1900 টাকা। ঘূর্ণিঝড় রিমেলে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান কর্মসূচি।
২৬ মে গোটা দেশ জুড়ে হানা দেয় ভয়াবহ ঘূর্ণিঝড় রিমেল, যার ফলে অসংখ্য পরিবার ক্ষতিগ্রস্ত হয়। নেসারাবাদ উপজেলায় ক্ষতিগ্রস্ত কিছু পরিবারকে স্বাভাবিক জীবনে ফেরানোর চেষ্টা করেছে উদ্যোগ। প্রতি প্যাকেটে প্রদান করা হয়েছে ১ কেজি মুড়ি, ১ কেজি ডাল, ৫ কেজি চাল, ২ কেজি আলু, হাফ লিটার তেল, হাফ লিটার পেঁয়াজ, ২০০ গ্রাম রসুন, ১০০ গ্রাম গুঁড়া মরিচ, ১২ পিস মোমবাতি, একটি গ্যাস লাইট, ১০০ গ্রাম হলুদ। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টায় তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব হয়েছে। ঘূর্ণিঝড় রিমেলে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান কর্মসূচিতে আমাদের মোট খরচ হয়েছিল ৪,৭৮০ টাকা ১৯০০ টাকা। বছর জুড়ে রক্তদান কর্মসূচি। মানবতার টানে ভয় নেই রক্তদানে, এই স্লোগানে গত বছরের ন্যায় এবছরেও অনেক মুমূর্ষু রোগীর পাশে দাঁড়িয়েছে উদ্যোগ। বছর জুড়েই চলেছে রক্তদান কর্মসূচি। অসংখ্য রোগীর প্রাণ বাঁচাতে পেরে উদ্যোগ পরিবার সত্যিই গর্বিত। রক্তদাতার সকল সংগ্রামী ভাই বোনদের জানাই রক্তিম শুভেচ্ছা। আগামী বছরেও এই কার্যক্রম আরও বেগবান হবে এই কামনায় শেষ করছি। ধন্যবাদ।